আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সরিষা ইলিশ রান্না করবো। আমি তো ইলিশের অনেক ধরনের রেসিপি পেজে শেয়ার করেছি। তো আজকে সরিষা ইলিশটা রান্না করব। এর আগেও আমার সরিষা ইলিশের একটা রেসিপি পেজে শেয়ার করা আছে। তো যাই হোক, প্রথমে আমি প্যানে সরিষার তেল নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এটাতে সামান্য টমেটো ফালি দিয়ে দিব। আর রান্নাটা যদি আপনি সম্পূর্ণ কাঁচা মরিচের উপরে করতে চান তাহলে করতে পারেন, আর যদি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে। তো এটা ম্যান্ডেটরি না যে সরিষা ইলিশ কাঁচামরিচ দিয়েই করতে হবে, লাল মরিচ দিয়ে করা যাবে না। তো যাই হোক, যখন আমার সবগুলো ভাজা হয়ে যাবে আমি হালকা একটু পানি দিয়ে এতে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা একটু সামান্য করে কষিয়ে নিব। তারপর আমি এতে সরিষাটা দিব। তো আজকের যে রান্নাটা, এই রান্নাটাতে আমি সরিষা বাটা ব্যবহার করিনি, সরিষা গুঁড়ো ব্যবহার করেছি। এবং খেয়াল রাখবেন সরিষা গুঁড়োতে একটু ঝাঁঝ একটু বেশি থাকে। তো সেই জন্য পরিমাণটা একটু হিসাব করে দিবেন যাতে এটা তিতা না হয়ে যায়। তো আমার মশলাটা একটু কষানোর পর তারপর আমি সরিষার গুঁড়োটা দিয়েছি এবং দিয়ে এটা বেশিক্ষণ কষাতে হবে না, জাস্ট 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তারপর আপনি আপনার মাছগুলো দিয়ে দিতে পারবেন। আর যে কোনো সুপার শপে আপনারা এই সরিষার গুঁড়োগুলো পাবেন, একদম অ্যাভেলেবেল এবং খুবই ইউজফুল, মানে ইনস্ট্যান্ট কাজ করা যায় কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই, ব্লেন্ডার ছাড়াই। ব্লেন্ডারের কোনো ঝামেলা থাকে না। তো যাই হোক, আমি মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিব এবং চুলার ফ্লেমটা অবশ্যই লো রাখবো। মিডিয়াম হিটে আস্তে আস্তে করে মাছটা হয়ে নিব। আর ইলিশ মাছ না বেশিক্ষণ রান্না করতে হয় না, অতিরিক্ত মশলাও লাগে না। তো যাই হোক, প্রথমে আমি এক পাশ করে নিব, তারপর কিছুক্ষণ পর আরেক পাশ উল্টিয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রেখে এরপর এখানে যতটুকু পানি লাগবে আমি ততটুকু দিয়ে দিব। এবং উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায়। যাই হোক, আমার একটা জিনিস কি, ইলিশ মাছ রাঁধতে খুব ভালো লাগে কিছু, কেন? কারণ মশলা একদম কম লাগে, কোনো ঝামেলা নেই, বেশিক্ষণ রান্না করতে হয় না, খুব ইজিলি হয়ে যায়। অল্প মশলা এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, কার কার আমার মতো সরিষা ইলিশের পানি খোলা খুব পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে দিব যতটুকু ঝোল রাখবে এটা আপনাদের উপরে। যদি ঝোলের পরিমাণ কম দিতে চান তো সেক্ষেত্রে লবণ এবং সরিষার গুঁড়োর পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন। আর উপর থেকে জাস্ট কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনি যতটুকু ঝাল খেতে চান। আর একটু লেবু রস দিয়ে দিলাম। এতে করে হয় কি, সরিষার বাটা বা সরিষার গুঁড়োর একটা যে ফ্লেভার থাকে, তেতো ফ্লেভার আসার যে পসিবিলিটি থাকে সেটা আসে না। তো যাই হোক, আমার মাছ রেডি, আমার ইলিশ মাছ হয়ে গিয়েছে এবং এটা এখন আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। তো আপনাদের ইলিশের কোন রেসিপিটা খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকেও শেয়ার করে দিবেন। চিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।